বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরের গ্রাম ভামিয়া, আর এই গ্রামেরই একজন সাধারণ গৃহিণী আছিয়া বেগম। দিনমজুর স্বামী রায়ে এক প্রকার টেনে টুনে চলছিল তাদের সংসার। পরিবারটির এই চরম সংকটাপন্ন মুহূর্তে পাশে দাঁড়ায় সিসিডিবির পিসিআরসিবি প্রকল্প। আছিয়া বেগমের পরিবারকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে এবং বিকল্প কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করে সিসিডিবি। সহায়তা পেয়ে আছিয়া বেগম তার বাড়িতেই শুরু করেন একটি ক্ষুদ্র ব্যবসা। সততা আর কঠোর পরিশ্রমে তার ছোট ব্যবসায় লাভ হতে শুরু করে। আমি খুব ঝুঁকিতে ছিলাম। প্রথমে সিসিআরসি একটা ট্রেনিং দেয় আমার ব্যবসার সংকরত্ব বিষয়। এবার ওখান থেকে ট্রেনিং পেয়ে আমি ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করার পরে আমি তার পাশাপাশি মনে করেন এলাকার মেয়েদের বা নারীদের এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার পরামর্শ দিই। তারা এখন আমার কাছ থেকে কেনে, দোকানে যেতে পারতো না, কিনে লজ্জাতে চাতে পারতো না, সবাই এখন আমার কাছ থেকে কেনে। আছিয়া বেগম শুধু এক জায়গায় থেমে থাকেননি। আয়কে টেকসই করতে শুরু করেন সফট শেল কাঁকড়া চাষ। বর্তমানে ক্ষুদ্র ব্যবসা ও সফট শেল কাঁকড়া চাষ থেকে তার মাসিক গড় আয় অন্তত 15,000 টাকা। পাশাপাশি আমি ছোট্ট একটা কাঁকড়ার খামার করেছি, সফট শেলের খামার করেছি। সেখানে আমি কাজ করি, কাঁকড়া ছাড়ি এবং সফট শেল তুলি, বিক্রি করি। কাঁকড়া নিজে নিয়েই বিক্রি করি, যার কারণে আমি এখন সংসারের হাল ধরে অনেকটা ভালো আছি। এখন সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়েও ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন আছিয়া বেগম। আজ আছিয়া বেগম কেবল একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তাই নন, বরং উপকূলীয় সহস্র নারীর অনুপ্রেরণা। স্বামীর পাশাপাশি এক কথা সংসারের অর্ধেক খরচ আমি উঠাতে পারি। আমার বাচ্চারা স্কুলে যায়, তাদের লেখাপড়া করাতে পারি বা তাদের বেতন কিছু আমি দিতে পারি, আমার স্বামীও কিছু দিতে পারে। এইভাবে সংসার এখন আমার ভালো চলে। সঠিক পরিকল্পনা, সময় উপযোগী সহায়তা এবং অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে একজন নারী তার পরিবারের সম্ভাবনার আলো জ্বালাতে পারে, আছিয়া বেগম তার উজ্জ্বল দৃষ্টান্ত।